দেখো আজকে আমি নিয়ে নিয়েছি পাঙাশ মাছ, নদীর পাঙাশ মাছ। এই মাছটা অনেকে খায় না, আবার অনেকেই খায়, কিন্তু আমার খুব পছন্দ। যেহেতু ছোটোবেলা থেকে বাড়িতে খেয়ে বড় হয়েছি, তো বেশ ভালো লাগে। কিন্তু বিয়ের পরে আর খাওয়া হয়নি, কারণ বড়মশাই এই মাছটা খেতে পছন্দ করে না আর খায়ও না। তো আজকে দিয়ে এসেছিলো 3.5 কিলো ওয়েটের, আমি ওখান থেকে ওই 800 মতন নিয়েছি। তো বাকিটা তুলে দিয়েছি, এইটুকু রান্না করবো। এইটুকু পেটে পুরো তেল হয়েছে, দিয়ে আমি এইটুকু নেবো, ছেলে আর আমি খাবো, দুবেলার জন্য করে নেব। তো এই রান্নার রেসিপিটা কি করে করছি, এই নতুন ঠান্ডা পড়েছে এর জন্য দেখাবো। এই জন্য রান্না করার জন্য আমি নিয়ে নিয়েছি ফুলকপি, মূলো আর আলু। ছোট দেখে একটা আলু নিয়ে নিয়েছি, একটা মূলো আর একটা ফুলকপির অর্ধেকটা। এই যে অল্প অল্প করে সবটা নিয়ে নিয়েছি, যেহেতু বড়মশাই খাবেন, আমি আর ছেলে খাবো, সেই জন্য। আর এইদিকে আমি নানান ধরনের সবজি কেটে নিয়েছি, আলু, মূলো, পেঁয়াজ, টমেটো আর ফুলকপির যে সাইডে নরম নরম ডাঁটাগুলো থাকে সেইগুলো। আলাদা করে বেগুনটাও কেটে নিয়েছি। এটা দিয়ে ছোট মাছ দিয়ে চচ্চড়ি করবো বরের জন্য, বড়মশাই খাবে সেই জন্য। আর এই ছোট মাছের চচ্চড়ি করার জন্য আমি এখানে সর্ষে আর পোস্তটা ভিজিয়ে রেখেছি। এটা ভিজুক, আমি ততক্ষণে বড় মাছটা রান্না করব। কি করে করছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি 5 পিস মাছ ভেজে তুলে নিয়েছি। তো এই মাছটা না অনেকেই অনেকভাবে রান্না করে, কেউ মশলা দিয়ে, কেউ মাংসর মতন, কেউ কষিয়ে করে, কেউ ভাপা করে। কিন্তু আমার মা যেভাবে ছোটোবেলায় রান্না করতো, আমি যখন খেয়েছি সেইভাবেই আমি আজকে করব, মায়ের মতন করে। তো দিয়ে মাছ ভাজা হয়ে গেছে, এবার দিয়ে কপিগুলো ভেজে দিয়ে মাছ ভাজা তেলে আমি এই যে ফুলকপিটা ভেজে তুলে নেবো। সমস্ত কপিগুলো আমি লাল লাল করে ভেজে তুলে নেবো। এর মধ্যে লবণ হলুদ আমি কিছুই দেবো না, এমনিতেই ভেজে তুলবো। লবণ দিলে একদম নেতিয়ে যাবে, সেই জন্য লবণ হলুদ কোনোটা দেবো না, আমি শুধু কপি ভেজে তুলে নেবো। এবার যে কপিটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার দেবো আমি হলুদ, যে কারণে তেলটাও যাতে কালো না হয়ে যায়, কপিটাও যেন সম্পূর্ণ হলুদটা ধরে রাখতে পারে, সেই জন্য। এবার থেকে হলুদটা আমি এরকম করে ছিটিয়ে ছিটিয়ে দেবো। কপিটা আমার প্রায় ভাজা হয়ে গেছে, এবার দিয়ে কপিটা আমি তুলে নেব। কপি ভেজে তুলে নিয়েছি, এবার তেলের উপরে দিয়ে দেবো ফোড়ন, জিরে আর তেজপাতা। 3টে কাঁচা লঙ্কা নিয়েছি, শিলিগুড়ি থেকে মামাবাড়ি থেকে যেই লঙ্কা এনেছিলাম সেই লঙ্কাগুলো 3 পিস নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি একটু আদা আর একটা টমেটো, এই 3টে আমি একসঙ্গে পেস্ট করে নেব। তো দিয়ে কফি ভাজা তেলে এই যে দিয়ে দিচ্ছি ফোড়নটা, এটা ভাজা হবে, তারপরে দিয়ে আলু আর মূলোগুলো এর মধ্যে আমি দিয়ে দেবো। এবার দিয়ে দেবো আলু, এবার দিয়ে দেবো মূলো, দিয়ে খুব সুন্দর করে ভেজে নেবো আমি। আলু আর মূলো ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ। এবার দিয়ে আরেকটু কষিয়ে দিয়ে বাটা মশলাটা দেবো। এবার দিয়ে ভাজা ভাজা হয়ে গেছে, এবার এই যে বাটা মশলাটা দিয়ে আরও খুব সুন্দর করে কষিয়ে নেবো। মশলা থেকে তেল ছাড়ছে, খুব সুন্দর করে কষানো হয়েছে, আমি আর একটু কষাবো। কালারটা কত সুন্দর এসছে দেখেছো তো। টমেটো, কাঁচা লঙ্কা আর আদা পেস্ট করে দিয়েছি শুধু, আর কিচ্ছু দেইনি এর মধ্যে। কষানো হয়ে গেছে, এবার দিয়ে এর মধ্যে আমি একদম ফুটন্ত জল খুব সুন্দর করে ফুটিয়ে নিয়েছি, দিয়ে এর মধ্যে দিয়ে দেবো ফুটন্ত গরম জল। এবার দিয়ে এর মধ্যে দিয়ে দেবো এই যে ফুলকপিগুলো, ভাজা যে ফুলকপিগুলো রেখেছি সব এবার ঝোলে দিয়ে, এবার দিয়ে ঢাকা দিয়ে দেবো। কপি আলু সব কিছু সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে, এবার মাছগুলো দিয়ে দেবো। এবার দিয়ে সব কিছু দেওয়া হয়ে গেছে, এবার ওপর থেকে একটু জিরের গুঁড়ো দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে নামিয়ে দেবো। তাহলে আমার ঝোল একদম রেডি। আমার মা একদম সিম্পলভাবে এইভাবেই রান্না করতো, আর আমারও খুব ভালো লাগতো, সেই জন্য আমি ফলো করে এটা করছি। বর্ষার সময় আলু পটল সব ধরনের সবজি দিয়ে, আলু দিয়ে এই মাছের ঝোলটাই আমার মা করতো, আমি ঠিক সেইভাবেই করেছি। তোমরা একবার হলেও করে দেখো, খুব ভালো লাগে খেতে। এই মাছের ঝোল রান্না কমপ্লিট, ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিয়েছি, এবার দিয়ে নামিয়ে দেবো। তেল গরম করে তেলের ওপরে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি বাকি সবজিগুলো দিয়ে দিয়েছি। এবার দিয়ে সবজিগুলো দিয়ে একটু ভাপানো হয়ে গেছে, এবার দেবো বেগুন। বেগুনটা কিন্তু আমি আগে দেইনি, আর যেহেতু আমি রান্না করতে তাড়াহুড়ো ছিল, শুরুর দিকে ভিডিওটা আমি ধরতে পারিনি। এবার দিয়ে আমি ওপর থেকে যে বেগুনগুলো দিয়ে দেবো, দিয়ে আরেকটু আমি ঢাকা দিয়ে রাখবো। সবজিগুলো এবার দিয়ে ভাজা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে লবণ দিয়ে দেবো, পরিমাণ মতন লবণ, পরিমাণ মতন হলুদ। এবার দিয়ে খুব সুন্দর করে আরেকটু ভেজে নেব। সবজিটা একদম ভাজা কমপ্লিট। এবার পোস্ত আর সর্ষেটাও পেস্ট করে নিয়েছি খুব সুন্দর করে। এবার দিয়ে এই যে ছোট ছোট চাদা মাছগুলো আছে এইগুলো দেব। এবার দিয়ে এই যে অল্প করে একটু মাছ দেবো, ব্যাস আর দেবো না। এবার দিয়ে মাছ দিয়ে একটু ভেজে নেব। মাছ দিয়ে ভালো করে আর একটু ভেজে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে আমার সবজিটা একদম রান্না কমপ্লিট।
এবার আমি ওপর থেকে এই যে সর্ষে বাটা আর পোস্ত বাটাটা দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব। আমার একটু লবণটা কম হয়েছিল, সেই জন্য অল্প একটু আমি লবণ আবার পরে অ্যাড করে দিয়েছি, আর ওপর থেকে হালকা করে একটু চিনি এবার দিয়ে খুব সুন্দর করে আরেকটু কষিয়ে তারপরে দিয়ে নামিয়ে দেবো। তোমরা চাইলে এর মধ্যে ধনেপাতা দিতে পারো, কিন্তু বরমশাই বলছে ধনেপাতা দিলে আমার ভালো লাগে না, সেই জন্য আজকে আমি ধনেপাতা ছাড়াই করছি। কিন্তু তোমরা কিন্তু অবশ্যই ধনেপাতাটা দেবে এর মধ্যে। দেখো আমার ছোট মাছের চচ্চড়ি একদম রেডি। তোমরা একবার হলেও না এভাবে চেষ্টা করো, তোমরা ধনেপাতাটা দেবে, তাহলে বেশি ভালো লাগবে খেতে। আর আমি কি করি বলো তো, যেই প্রতিদিনই তো রান্না করি, যেই রান্নাটা বেশি ভালো লাগে আমার সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করি। দিনে আমি প্রতিদিনই 3-4টে করে রান্না হয়, দুটোও হয়, কিন্তু যেটা যেটা ভালো লাগে আমি সেটাই শেয়ার করি। নর্মাল রান্নাগুলো যেটা প্রতিদিন সবার করা হয় সেটা আমি আর শেয়ার করি না।